हर हर महादेव। हर हर महादेव। सुप्रभात। आज মহাকুম্ভ যা সময়ের নিয়মে প্রত্যেক 12 বছর পর অনুষ্ঠিত হয়। আজকের এই মুহূর্তে অর্থাৎ ভোর 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত যে মহাযোগ, এই মহাযোগে আজ মহাকুম্ভের স্নান অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ ত্রিবেণীতে এই মহাস্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থী তথা মানুষ এবং মুনি ঋষি তারা অংশ নিয়েছেন। আমার মতন অনেকেরই প্রয়াগরাজের সেই ত্রিবেণী সঙ্গমে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যারা বিশেষ করে এই আত্রি পাড়ের মানুষ, তা বালুরঘাট হোক, কুমারগঞ্জ হোক বা যেখানকারেরই হন না কেন, বা আপনি এই বাংলারই যেখানকারেরই হন না কেন বা পৃথিবীর যে কোনো প্রান্তেরই হন না কেন, আপনার নিকটবর্তী যে কোনো নদী বা তীর্থক্ষেত্রে আপনি এই স্নান সারতে পারেন। 2015 সালে প্রথমবার অমরনাথ দর্শনে গিয়ে সেবার পঞ্চতরণী নদীতে স্নানের সুযোগ পেয়েছিলাম। পঞ্চতরণী নদী, যেখানে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী একযোগে সেই পঞ্চতরণীতে স্নান সেরে তবেই অমরনাথ গুফায় হাঁটাপথে গিয়ে তারা সেখানে অমৃত কথা শুরু করেছিলেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমৃত কথা শোনাতে গিয়েছিলেন। সেই পঞ্চতরণী, যে পঞ্চতরণী সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের জটা থেকে, অর্থাৎ সেখানে দেবাদিদেব তার মাথার জটা খুললে সেখান থেকে 5টি নদী ধরাতে নেমে আসে। যে 5টি নদী মিলিত হয়েছিল সেই পঞ্চতরণীতেই, সেই পঞ্চতরণীতে স্নানের সুযোগ পেয়েছিলাম। একইভাবে সেই সুযোগ হয়েছিল 2024 সালেও, সেই একইভাবে পঞ্চতরণী নদীতে স্নানের পুণ্য লাভ করেছিলাম। এবং শুধু পঞ্চতরণীই নয়, অমরনাথ গুফার ঘেঁষে যে নদী বয়ে চলেছে অমরাবতী নদী, সেই অমরাবতী নদীতেও স্নানের সৌভাগ্য হয়েছিল আমার। এবারে 2025-এর মহাকুম্ভ, অর্থাৎ যে মহাকুম্ভ স্বাভাবিক নিয়মে আগামী 12 বছর পর আবার অনুষ্ঠিত হলেও এই তিথি নক্ষত্র এবং অর্থাৎ বার মেনে, যেমন এবারে 2025-এর 13ই জানুয়ারির মহাকুম্ভ সোমবার, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দিনেই অনুষ্ঠিত হচ্ছে, সেই একই তিথি নক্ষত্র মেনে এই মহাকুম্ভ কিন্তু আগামী আবার 144 বছর পর অনুষ্ঠিত হবে। তাই এবার কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। এবারও সোজা বেরিয়ে পড়েছিলাম সেই মহাকুম্ভের স্নানের উদ্দেশ্যে। ভোর 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত ছিল শুভ মুহূর্ত, অর্থাৎ এই মহাকুম্ভের মহাস্নানের প্রথম শুভ মুহূর্ত। তাই 13ই জানুয়ারি ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে মহাকুম্ভের স্নানের উদ্দেশ্যে। তাই বলে ভাববেন না যে সরাসরি চলে গিয়েছি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। আমার সেটা যাবার দরকার হয়নি। অর্থাৎ যেহেতু একদিকে যেরকম যেতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি সেখানে যেতে, কিন্তু তাই বলে আমি কিন্তু মহাকুম্ভের সেই স্নান থেকে কোনো মতেই বঞ্চিত হইনি। আমি সরাসরি চলে গিয়েছিলাম, কারণ আমাদেরই একেবারে হাতের কাছে, নাগালের কাছে, অর্থাৎ আমাদেরই বুকের মাঝে রয়েছে মাতা আত্রি, অর্থাৎ আত্রেয় নদী। যে আত্রেয় নদীর নাম পুরাণে অত্যন্ত পবিত্রতার সাথে উল্লেখ রয়েছে, পুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে। পুরাণের যে দেবী স্নান মন্ত্র, অর্থাৎ দুর্গাপূজার যে নবপত্রিকা স্নান, গঙ্গা স্নান বা মহাস্নান যেটা অনুষ্ঠিত হয়, করানো হয়, সেই মহাস্নানের মহাস্নান মন্ত্রে সর্বাগ্যে উচ্চারিত হয়েছে এই আত্রেয় নদীর নাম। নবপত্রিকা মহাস্নান মন্ত্রে উল্লেখ রয়েছে, ওম আত্রি ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরজুর গণ্ডকী পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বা সুমনস্য ভূতা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তুত্তা। সেই আত্রেয় নদীতে ভোর 5:38 অবশেষে স্নান সারলাম। মহাকুম্ভের স্নান, মহালগ্নের স্নান সারতে পেরে আমি সত্যিই আপ্লুত। আপনারা যারা এই মহাকুম্ভে অংশ নিতে পারেননি, মহাস্নানে অংশ নিতে পারেননি, অর্থাৎ বিশেষ করে ভোরবেলা, একে তো শীত, সেই শীতের মধ্যে বাড়ি থেকে বেরোতে পারেননি, স্নান করতে পারেননি, তারা মন খারাপ করবেন না। আপনারাও বঞ্চিত হবেন না। যদি আপনাদের সদিচ্ছা থাকে, মন যদি চায়, সারাদিনে আরও অনেক শুভ মুহূর্ত, শুভ লগ্ন রয়েছে এই স্নানের জন্য, সেগুলির যে কোনো এক সময় আপনারা তা সারতে পারেন।
কোন কোন সময় সেগুলো রয়েছে। যেরকম ব্রাহ্ম মুহূর্তে রয়েছে সকাল 5টা 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত। এরপরে রয়েছে দুপুরবেলা অর্থাৎ দুপুর 2টা 15 মিনিট থেকে 2টো 27 মিনিট পর্যন্ত। অন্যদিকে গোধূলি মুহূর্ত অর্থাৎ সন্ধ্যাবেলা রয়েছে, সন্ধ্যাবেলায় মুহূর্ত রয়েছে, শুভ লগ্ন রয়েছে। সেটা কখন? বিকেল 5টা 42 মিনিট থেকে 6টা 9 মিনিট পর্যন্ত। তারপর রয়েছে গভীর রাতে নিশ্চিন্তা মুহূর্ত, যেটিকে বলা হয়ে থাকে রাত 12টা 3 মিনিট থেকে 12টা 27 মিনিট পর্যন্ত। এই সময়গুলোর মধ্যে যখন আপনার সুবিধা হবে সেই মতো আপনি এই 13ই জানুয়ারি 2025-এর যে মহাকুম্ভ, যা আগামী আবার 144 বছর পর অনুষ্ঠিত হবে, সেই 13ই জানুয়ারির মহাকুম্ভের সারাদিনে এই শুভ মুহূর্তগুলোর যে কোনো এক সময় আপনি আপনার স্নান সারতে পারেন। যদি আপনি ধর্মবিশ্বাসী হন এবং ধর্মকে মানেন, দেবাদিদেব মহাদেবের প্রতি আপনার মন নিবেদিত হয়ে থাকে, তাহলে অবশ্যই এই স্নান সারতে পারেন। তার জন্য আপনাকে প্রয়াগরাজ বা ত্রিবেণী সঙ্গমে যেতে হবে না। আপনি যে জেলারই মানুষ হন না কেন, যেখানকারেরই মানুষ হন না কেন, আপনার পাশের নিকটবর্তী যে জলাশয় বা যে নদী রয়েছে বা যে তীর্থক্ষেত্র রয়েছে, সেখানেই আপনি এই মহাস্নান সারতে পারেন। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। মহাকুম্ভ, যা সময়ের নিয়মে প্রত্যেক 12 বছর পর অনুষ্ঠিত হয়, আজকের এই মুহূর্তে অর্থাৎ ভোর 5টা বেজে 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত যে মহাযোগ, এই মহাযোগে আজ মহাকুম্ভের স্নান অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ ত্রিবেণীতে এই মহাস্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থী তথা মানুষ এবং মুনি ঋষি তারা অংশ নিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি আত্রেয়ী নদী জলে। এই আত্রেয়ী নদীতে আজ আমি পুণ্য স্নান সারছি। আমার মতন অনেকেরই প্রয়াগরাজের সেই ত্রিবেণী সঙ্গমে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যারা বিশেষ করে এই আত্রেয়ী পাড়ের মানুষ, তা বালুরঘাট হোক, কুমারগঞ্জ হোক বা যেখানকারেরই হন না কেন, বা আপনি এই বাংলারই যেখানকারেরই হন না কেন, বা পৃথিবীর যে কোনো প্রান্তেরই হন না কেন, যেটা বলা হয়েছে যে আপনার নিকটবর্তী যে কোনো নদী বা তীর্থক্ষেত্রে আপনি এই স্নান সারতে পারেন। এবং এই স্নান সারার আজকে সকালের সর্বপ্রথম যে শুভ মুহূর্ত, তা হলো ভোর 5টা 27 মিনিট থেকে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত। এই 21 মিনিটে এই সময়কালের মধ্যে আপনি এই মহাস্নান সারতে পারেন। আজকে সারাদিনে এরকম বহু যোগ রয়েছে, একাধিক যোগ রয়েছে, সেই যোগেও আপনি স্নান করতে পারেন। কিন্তু আত্রেয়ী নদীর নাম কেন করছি, সেটা হলো আত্রেয়ী নদী এমন এক নদী যা গঙ্গার চাইতেও অতি পবিত্র বলা হয়ে থাকে, যার উল্লেখ রয়েছে পুরাণে। বিশেষ করে পুরাণের যে দেবী স্নান মন্ত্র, সেই দেবী স্নান মন্ত্রে এই আত্রেয়ী নদীর নাম সর্বাগ্যে উচ্চারিত হয়েছে। এই আত্রেয়ী নদী এমন এক নদী, তার পুরাণের বিস্তৃত উল্লেখ রয়েছে যে আত্রেয়ী নদী অত্রি মুনির অত্যন্ত আদরের নদী ছিল। আত্রেয়ী নদী অত্রি মুনির অত্যন্ত আদরের নদী ছিল। অত্রি মুনির কন্যা আত্রেয়ী নাম অনুসারেই এর নাম আত্রেয়ী রাখা হয়েছে। যদিও বাংলাদেশ ভূখণ্ডে এই নদীর নাম আত্রাই বলা হয়ে থাকে, কিন্তু ভারত ভূখণ্ডে এই নদীর নাম আত্রেয়ী।